নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা আমার নতুন পুরনো বন্ধুদের। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি সুজির হালুয়া, অর্থাৎ গাজরের হালুয়া বলতে পারো, দু রকমই। তো শুরু করা যায়। এই দেখো বন্ধুরা, সুজি হালুয়া করার জন্য আমি কি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। 1 প্যাকেট সুজি, গাজর রয়েছে 2টো, বাতাসা নিয়েছি, তার বাতাসার বদলে চিনিও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি 25 ঘি নিয়েছি হালুয়া করার জন্য। এই যে ঘি আমি কিনে এনেছি সব কিছুই। দেখো আমি গাজরটাকে অলরেডি কুটিয়ে রেখেছি ছোটো ছোটো করে, আর 2টো এলাচ নিয়েছি, বাস এতেই আমার হয়ে যাবে। আরও একটা উপকরণ রয়েছে, সেটা কিছুক্ষণ পরে তোমাদের দেখাবো। তার আগে দেখো গাজরগুলোকে কীরকম ছোটো ছোটো করে কুচিয়ে ফেলেছি, আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে ফেলেছি। আর দেখো বাতাসা অনেকগুলো নিয়েছি, সুজির প্যাকেটটাও লেগে যাবে। যাই হোক, এবার শুরু করি। তার আগে দেখো যেটা বলেছিলাম, আর একটা রেসিপি দেখাবো। এই দেখো বাদাম, খোলা বাদাম, এটাকে আমি ভেজে বাদাম বের করে তারপরে করব হালুয়া। দেখো এটাকে ভেজে নিচ্ছি হালকা করে। দেখো নতুন কড়াই এনেছিলাম, দেখো অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমার সুন্দর করে। বেশি ভাজবো না, চুঁয়ে যাবে, তাই আমি হালকা ভেজেই তুলে নেব। আর দেখো বন্ধুরা, কয়েকটা ছানা বাদামও রয়েছে, সেগুলোকেও একসঙ্গে ভেজে নিয়েছি। তারপরে বাদামের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। দেখো আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আর একটু হালকা নেড়ে তারপরে তুলে নেব, খুব বেশি ভাজবো না। এই দেখো বন্ধুরা, অলরেডি আমি ভেজে ফেলেছি আর বাদামগুলোকে ছাড়িয়েও ফেলেছি আধা আধা করে। আর দেখো উপকরণে তোমাদের দেখিয়েছিলাম কি দিয়েছি আমি। সুজি, গাজর আর বাতাসা, ঘি, আর তার সঙ্গে যুক্ত হলো বাদাম। এই উপকরণ দিয়েই আমি সুজি হালুয়া বানাবো। আমার সমস্ত নতুন পুরনো বন্ধুদের অনুরোধ, যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন। যাই হোক বন্ধুরা, আমার হয়ে গেছে, এবারটা আমি রান্নাটা বসাবো। তার জন্য আমি একটা পিতল কড়া নিয়েছি, তোমরা যে যা অন্য কড়া নিতে পারো, আমি পিতল কড়াতেই রান্না করব। যাই হোক, আমি তার পিতল কড়াটা গরম হয়ে গেছে, আমি একটু তেলের বদলে ঘিটা দিয়েছি। তেলটা দিলেও কোনো অসুবিধা নেই, তেল দিলে সরষের তেল দিলে খুব ভালো হয়, আর আমি এখানে ঘি ব্যবহার করছি। যাই হোক, আমার ঘি দেওয়া হয়ে গিয়েছে আর গরমটাও হয়ে গিয়েছে অনেকটাই। এবার আমি কুচি গাজরগুলো দিয়ে দেবো। এই দেখো গাজরগুলো দিয়ে দিয়েছি, আর গাজরগুলো সব দিয়ে ভাজা আরম্ভ করব। সব গাজরগুলোই আমি দিয়ে দিয়েছি। এখানে গাজরের পরিমাণ বেশি হলেও কোনো অসুবিধা নেই, আরও ভালো। আমি পরিমাণ মতো গাজরগুলো নিয়েছি, 2টো গাজর দিয়েছি। 2টো গাজর অলরেডি ভাজাও হচ্ছে, আমি ঘিয়েতে এটা একটু ভেজেছি। দেখো সব গাজরগুলো দিয়ে একটু এবার ভালো করে ভেজে নেব, একটু ভালো করে ঘিয়ে ভেজে নেব। দেখো কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে, গাজরটা ঘিতে ভাজতেই অনেকটাই ডিসকালার হয়ে যাচ্ছে। যাই হোক, একটু ভালো করে ভেজে নেব। এবার গাজরটা প্রায় ভাজা হয়ে আসছে। এবার দেখো ভাজা অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি বাদামটা দিয়ে দিচ্ছি, বাদামটা একটু ভালো করে ভেজে নেব, ঘিয়ের সঙ্গেই গাজরের সঙ্গেই ভেজে নেব। দেখো খুব সুন্দর ছাড়িয়ে রেখেছি গাজরগুলো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব গাজরের সঙ্গেই। দেখো আমার হয়েছে খুব সুন্দর, ঘিটাও বেশ বোঝা যাচ্ছে। তেল দিলে কোনো অসুবিধা নেই, এতে আমি একটু ঘি ব্যবহার করেছি। দেখো আমার নাড়াচাড়া হয়েছে, আর গাজরটা অনেকটাই নরমও হয়ে গিয়েছে সুন্দর করে। দেখো বন্ধুরা, গাজরগুলো খুব সুন্দর নরমও হয়ে গিয়েছে। এবার আমি গাজরটাকে তুলে নেব, গাজর আর বাদামটাকে তুলে নেব। খুব বেশি আমি ভাজিনি, হালকা করে ভেজেছি। এবার আমি তুলে নেব।
এই দেখো বন্ধুরা তুলে নিয়েছি। আবার আমি কড়াতে এবার সুজিটা দিয়ে দেবো। সুজিটা আমি ভেজে নেব। দেখো সুজিটা আমি সবটাই দিয়ে দিয়েছি, এক প্যাকেট প্রায় 250-র মতো সুজির প্যাকেট আমি সেটা সবটাই দিয়ে দিয়েছি। আর দেখো সুজিটা অলরেডি দিয়ে দিয়েছি একটা প্যাকেট। এবার আমি সুজির উপরে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে সুজিটাকে ভাজবো। প্রথমে ঘি দিলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু প্রথমে ঘি দিলে সুজিটা দেওয়ার পর নিচেরটা লেগে যেতে পারে, তাই আমি সুজির উপরে ঘিটা দিয়েছি। এবার নাড়াচাড়া করলে পুরোটাতেই ঘিটা কভার হয়ে যাবে সুন্দর করে। ঘিটা আমি দিয়ে দিয়েছি। এবার ওটা আমি নাড়াচাড়া করব। আমি আঁচটা কমিয়ে রেখেছি, না হলে সুজিটা নিচে লেগে যেতে পারে, তাই আমি আঁচটা কমিয়েই আমি এটা করেছি। সুজিটা ভেজে নিচ্ছি। সুজিটা কিন্তু একটু ডালা ডালা রয়েছে দেখো, কিন্তু ভাজতে ভাজতে আস্তে আস্তে ওই ডালাগুলো খুব সুন্দর মিলে যাবে। আর যেমন নর্মালি সুজি হয় সেরকমই সুজি হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। আমি আস্তে আস্তে একটু আঁচ কমিয়েই আমি এটা নাড়াচাড়া করছি আর ভেজে নিচ্ছি। প্যাকেটে যেহেতু সুজিটা কাঁচাই ছিল, তাই আমি সুজিটাকে নেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ডালা ডালা সুজিগুলো অলরেডি মিলিয়ে গিয়েছে নাড়তে নাড়তে। দেখো এবার আমি সুজিটাকে তুলে নিয়েছি, গাজরটাকেও হয়ে গিয়েছে আমার। এবার আমি সব মিশিয়ে দেবো একসঙ্গে। আর সেটা কীভাবে মিশাই সেটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে বন্ধুরা। যাই হোক, এবার আমি কড়াটাতে আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি জলটা দিয়ে দেবো। আর সুজিতে জল একটু বেশি করেই দেবো, কারণ সুজিটা একটু সিদ্ধ হবে, তাই আমি একটু বেশি করেই জল দিয়েছি। দেখো বন্ধুরা সুজিটা জল দিয়ে দিয়েছি। এবার ওই জলের মধ্যে আমি 2টো এলাচ যেটা রেখেছিলাম সেটাকে ছিঁচে দিয়ে দিয়েছি এলাচটা। এবার দেখো জলটা অলরেডি ফুটে গিয়েছে খুব সুন্দর করে। এবার আমি গাজরটাকে দিয়ে দিলাম, গাজর আর বাদামটাকে যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম হালকা গরম জলেই। আমি ঠান্ডা জলে গাজরটাকে দিইনি, জলটা একটু ফুটছে তারপরে আমি দিয়েছি, হালকা গরম হয়েছে। এবার আমি দেখো খুব সুন্দর হয়েছে। এবার আমি বাতাসাগুলো দিয়ে দিলাম। এখানে চিনি দিলেও কোনো অসুবিধা নেই, বাট আমি বাতাসা ব্যবহার করলাম এখানে। দেখো বাতাসাগুলো দিতেই ডুবে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, বাতাসাটাও খুব সুন্দর গলে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে সুজিটাকে দিয়ে দিচ্ছি। এবার দেখো সুজিটাকে ভাঙাটা দিয়ে দিয়েছি পুরোটাই। সুজিটা দিয়ে দিয়েছি অলরেডি সবই। দেখো সঙ্গে সঙ্গে ফুটতে লেগে গিয়েছে। দেখো বন্ধুরা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখো অনেকটাই ফুটে গিয়েছে, আর জলটা দেখো মিলিয়ে গিয়েছে। সুজির যে একটু জল বেশি টানে, আমি একটু অল্প করে নুন দিয়ে দিলাম। অল্প করেই নুনটা দিয়েছি, কারণ মিষ্টির ভাগটা বেশি হবে। নুন না দিলেও হবে যারা নুন খায়নি, বাট আমাদের নুনটা একটু খাওয়া হয়, তাই আমি আনা লাগবে বলে একটু নুনটা দিয়েছি। দেখো বন্ধুরা কতটা হয়ে গিয়েছে, জলটা প্রায় মারা গিয়েছে। দেখো নাড়াচাড়া করতে হচ্ছে, কারণ নিচেটা লেগে গেলে একটু খারাপ হয়ে যাবে, তাই আমি সবসময় নাড়াচাড়া করছি। আর দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার। আর একটু মারলেই মনে হয় আমার হয়ে যাবে। যাই হোক বন্ধুরা দেখো এরকমভাবে তুলে নিতে হবে, বেশি পাতলা হবে না, একটু বসা বসাই হবে। তারপরে দেখো বন্ধুরা হয়ে গিয়েছে, আমি ঢেলেও নিয়েছি, থালাতে ঢেলে নিয়েছি। এবার আমি খুন্তিটা দিয়েই আস্তে আস্তে করে চারদিকে মিশিয়ে দেব সুন্দরভাবে। দেখো মিশিয়ে দিয়েছি, চারদিকে সুন্দরভাবে মিশিয়ে দেব। এই দেখো বন্ধুরা হয়ে গিয়েছে আমার, সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। দেখো পুরো থালাটাই ভরিয়ে দিয়েছি। এবার অনেকটা জুড়িয়ে গিয়েছে, জুড়িয়ে যাওয়ার পর আমি এবার আস্তে আস্তে করে পিস পিস করে কাটবো। আমি খুন্তি দিয়ে কেটে দিয়েছি। যাই হোক দেখো পিস পিস করে আমি কেটেও দিয়েছি সুন্দর করে। আর দেখো বন্ধুরা সুন্দর করে পিস কাটিয়ে দিতে কেমন হয়েছে। আমি কিছুটা তুলে সাজিয়েছি, কিছুটা নিচে রয়েছে। এভাবে পিস পিস কেটেই হয়ে যাবে সুজির হালুয়া বাড়িতে। খুব সহজ পদ্ধতি, ভীষণ টেস্টিও হয়। আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই।
এবং আমার অলরেডি হয়ে গিয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, এতক্ষণ যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখেছেন পুরোটা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সদাই ভালো থাকবেন। ধন্যবাদ।